আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা জানেন কি বায়োলজিক্যাল এজ কি? আর এই বায়োলজিক্যাল এজের গুরুত্বই বা কি? আপনার বায়োলজিক্যাল এজ যদি কম বা বেশি হয়, সেক্ষেত্রে আপনার বডির উপর কি প্রভাব পড়তে পারে? তো আজকে এই বিষয়টি আলোচনা করব যে বায়োলজিক্যাল এজ কি। আমি আপনাকে খুবই সংক্ষেপে এবং খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। বায়োলজিক্যাল এজ হচ্ছে আপনার বডিতে যে সেল আছে এবং টিস্যু আছে, এই সেল এবং টিস্যুর যে কন্ডিশন, মানে এর কন্ডিশন যদি খুব ভালো হয়, তাহলে দেখা গেছে আপনার বায়োলজিক্যাল এজটা অনেক কম হবে। এবং এই কোষগুলোর পারফরমেন্স যদি খুব খারাপ হয় বা ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বায়োলজিক্যাল এজ বেড়ে যাবে। আর এই বায়োলজিক্যাল এজের গুরুত্ব হচ্ছে এই জন্য, যেমন ধরেন আপনার বয়স যদি হয় 30 এবং আপনার বায়োলজিক্যাল এজ যদি থাকে 35, মানে আপনার বর্তমান বয়স 30 কিন্তু আপনার বায়োলজিক্যাল এজ হচ্ছে 35, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক দ্রুত বৃদ্ধ হবেন। আর এমন যদি হয় যে আপনার বয়স 30 কিন্তু আপনার বায়োলজিক্যাল এজ হচ্ছে 20 বা 25, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদিও বয়সটা বেশি কিন্তু আপনার ভেতর থেকে কিন্তু আপনি অনেকটাই স্ট্রং ফিল করবেন এবং আপনি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধ হবেন। তো যাদের বায়োলজিক্যাল এজ বেশি, তাদের বয়স যদিও কম কিন্তু তারা অনেক দ্রুত বৃদ্ধ হবে। আর যাদের বয়স বেশি কিন্তু বায়োলজিক্যাল এজ কম, তাদের ক্ষেত্রে কিন্তু এজিং প্রসেসটা অনেকটাই স্লো হবে। এখন এই বায়োলজিক্যাল যে এজ আছে, সেটার টেস্টে কিন্তু বিভিন্ন মেথড আছে। তো আমি আজকে জাস্ট শুধু দুইটা মেথড উল্লেখ করব। তার মধ্যে কমন হচ্ছে ডিএনএ মিথাইলেশন, একটা টেস্ট আছে। এই ডিএনএ মিথাইলেশন টেস্টের মাধ্যমে কিন্তু বায়োলজিক্যাল এজ ডিটারমাইন করা হয়। আর এই ডিএনএ মিথাইলেশন হচ্ছে আপনার যে ডিএনএ আছে, ডিএনএ তে যদি বেশি পরিমাণ মিথাইল কম্পাউন্ড গ্রুপ যদি অ্যাড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেল ড্যামেজ হবে এবং আপনার বায়োলজিক্যাল এজ বাড়বে। আর ডিএনএ তে যদি দেখা গেছে যে আপনার মিথাইল কম্পাউন্ড অনেক কম পাওয়া যায়, ডিএনএ তে অ্যাটাচের পরিমাণ যদি অনেক কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বায়োলজিক্যাল এজটাই অনেকটাই কিন্তু কম হবে। এবং এই কম হওয়ার কারণে কিন্তু আপনার এজিং প্রসেসটা অনেকটাই স্লো হবে। এখন বায়োলজিক্যাল এজ এক এক পার্সনের ক্ষেত্রে এক এক রকম হয়। আহ, কেউ যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করে, তার ক্ষেত্রে বায়োলজিক্যাল এজটা অনেকটা কম হবে। দেখা গেছে যে তার বয়স হবে 40 কিন্তু তার ভেতরের বয়সটা হবে দেখা গেছে 30-এর মতো। সে কিন্তু একজন একজন ইয়াং ছেলে যেরকম ফিট থাকে, সে কিন্তু ওই রকমই ভেতর থেকে ফিট থাকবে। আবার অনেক মানুষকে দেখবেন যে তার বয়স হচ্ছে 25 কিন্তু সে শারীরিকভাবে অনেকটাই দুর্বল। এর কারণ হচ্ছে সে হেলদি লাইফস্টাইল মেনটেন করে না, সে পুষ্টিকর খাবার খায় না। তারপরে দেখা গেছে যে অকারণে রাত জেগে থাকে। তো এইসব কারণে কিন্তু তার বায়োলজিক্যাল এজটা অনেকটাই বেশি থাকে এবং সে কিন্তু আনফিট হয়ে থাকে। তো এদের ক্ষেত্রে কি হয়, আমি আরেকটা উদাহরণ দেই। যেমন ধরেন যে আপনার ক্লাসে অথবা অফিসে দেখবেন যে দুইজন ব্যক্তির বয়সই সমান, কিন্তু একজনকে একটু বেশি বৃদ্ধ লাগে আর একজনকে কিন্তু অনেকটা ইয়াং লাগে। এর কারণ হচ্ছে বায়োলজিক্যাল এজ। তো আপনার বায়োলজিক্যাল এজ যদি আপনি ঠিক রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কাজটি করতে পারেন, সঠিক সময়ে ঘুমাবেন, 3 বেলা অবশ্যই খাবেন এবং পুষ্টিকর এবং হেলদি খাবার খাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বায়োলজিক্যাল এজটাকে কন্ট্রোল করতে পারবেন। যার ফলে কি হবে যে আপনি অসময়ে বা দেখা গেছে খুব দ্রুত বৃদ্ধ হবেন না। তো এই কারণে কিন্তু আমাদের বায়োলজিক্যাল এজটা সবারই কন্ট্রোল করা দরকার। আহ, আমরা যদি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা বায়োলজিক্যাল এজটাকে অনেকটাই কম রাখতে পারবো এবং আমরা কিন্তু আমাদের এইজিং প্রসেসটাও স্লো করতে পারবো। বন্ধুরা, আমি আরেকটা পয়েন্ট মিস করে গেছি। সেটা হচ্ছে কারো যদি আপনার উচ্চ রক্তচাপ, তারপরে ডায়াবেটিস, এর পাশাপাশি অন্যান্য কোনো জটিল রোগ থেকে থাকে, তখন কিন্তু তার বায়োলজিক্যাল এজটা অনেকটাই বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের শরীরের স্বাস্থ্য এবং বিভিন্ন যে রোগ আছে সেগুলোকে কন্ট্রোলে রাখার জন্য। আর এসব রোগ হওয়ার আগেই আপনারা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, যেন আপনারা সুস্থ থাকতে পারেন। আর আপনি যদি সুস্থ থাকেন, আপনার বডির যে সেল আছে বা কোষগুলো আছে, এগুলো যদি
পারফেক্ট কন্ডিশনে থাকে, কেবল তখনই কিন্তু আপনি আপনার বায়োলজিক্যাল এজটাকে কন্ট্রোল করতে পারবেন, অন্যথায় কিন্তু সম্ভব না। তারপরে বিভিন্ন ব্লাড রিলেটেড যে টেস্ট আছে, এই টেস্টের মাধ্যমে কিন্তু আপনার বায়োলজিক্যাল এজ ডিটারমাইন করা হয়। এবং বাংলাদেশে রিসেন্টলি কিছু প্রতিষ্ঠান কিন্তু বায়োলজিক্যাল এজটা টেস্ট করছে। তো আপনারা যদি কারো ইচ্ছা জাগে যে আপনার বায়োলজিক্যাল এজটা আসলে কত, তো আপনারা কিন্তু ওইসব প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু টেস্টটা করিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ভেতরের যে ইঞ্জিনগুলো আছে সেগুলো আসলে বর্তমান কেমন আছে। জাস্ট ফান করলাম, মানে আপনার ভিতরের যে শারীরিক কন্ডিশন সেটা আসলে কেমন, এটা কিন্তু আপনার বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।